গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল কিচেনে চলে এসেছি, টিফিন বানানো শুরু করে দিয়েছি। মানে শুরু করে নিই, শুধু ভাতটা এখানে হচ্ছে। ভাতটা অলমোস্ট হয়েই গেছে, তার সঙ্গে চা হচ্ছে, চাটা দিইনি এখনো। আর এখানে হচ্ছে আমার ব্রেড টোস্ট, আর এখানে হচ্ছে হাজব্যান্ডের ব্রেড। সেখানে আবার দু রকমের বাটার, একটা হচ্ছে পিনাট বাটার দেবো, মানে দুটো একসঙ্গে স্যান্ডউইচের মতো করে দিতে, একটার উপর থাকবে এই বাটার আর একটার মধ্যে থাকবে পিনাট বাটার। আর আজকে আমি কি রান্না করবো সেটা তোমাদের বলে দিই। আজকে সোমবার, যেহেতু সব নিরামিষ হবে। এই যে এখানে মূলাটা কেটে রেখেছি, এটা ভাজা ভাজা হবে। আর এখানে পনির দেখতে পাচ্ছ, পনির আর আলুর তরকারি নিরামিষ। আর এই যে মশলাটা, যেখানে হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর বাদ বাকি মশলা তো দেবো। আর ধনে পাতা একটু কেটে রেখেছি। তো সব একবারে গুছিয়ে তারপরে রান্না করা শুরু করেছি। তো চাটা হয়নি, আর এই যে চলে এসছে। हेलो, गुड मॉर्निंग, वेलकम बैक। वेलकम बैक कहाँ पे? मूवी है ना वेलकम बैक। नहीं, वेलकम बैक कहाँ पे? तो अच्छा है ना, मुझे अच्छा लग रहा है ये कॉल। তো কিনেছিলাম না ছোট ছোট, তার মধ্যে আর একটা পড়েছে এটা। जानता ना। আর এই যে পিনাট বাটার লাগাবো ना, हमें ऐसा नहीं होता। আমি লাগাবো বললাম, তোমাকে লাগাতে বলেছি? বুঝতে পারে না কথা কিছু না। তো তোমাদের দেখিয়ে দিই হাজব্যান্ডের কেমন করে, কালকে এরকম করে খেয়েছে, বললো যে ভালো লাগছে, তার জন্য আজকে বললো এরকম করে করে দিতে। প্রথমে এই বাটারটা দিয়ে একটা ব্রেডে দেবো, ঠিক আছে, দুটোর মধ্যে। এখন লাগাবো এই পিনাট বাটারটা। কি ভালো যে খায়, আমার তো দুটো একবারে ভালোই লাগে না। ওনার সব আজিব আজিব খাবার দাবার প্যাটার্ন। তো এই যেরকম করে, এই যে দুটো বাটার দু রকম দেখা যাচ্ছে, দেখো ভালো করে। তো দুটো বাটার দু রকম করে এরকম করে খায় হাজব্যান্ড ব্রেকফাস্ট। এবার এটার মধ্যে লাগিয়ে দেবো। চা অলরেডি হয়ে, চাটা দেখে দাও। ভাতটা হয়ে গেছে, চা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, মোবাইলও চলে গেছে, ভাতটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। সরো ভাতটা নাও। এখানে আমার মূলো ভাজাটা হয়ে গেছে, আর এখানে আলু পনিরের তরকারিটা করবো। পনিরটা দেখতে পাচ্ছ আগে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেবো একটু জিরা। এখন এর মধ্যে আলুটা আলাদাও ভাজতে পারতাম, কিন্তু আমি একবারে আলুটা ভেজে এর মধ্যেই মশলাটা কষিয়ে নেব। তো ওর মধ্যে একবারে আলাদা আলাদা করা যায়, কিন্তু আমি এই নিরামিষ তরকারি এরকম করেই করি। তো আলুটা আগে ভেজে নিই। আর দেখো, এই কি করছো? টিভি আর মোবাইল দুটো একসঙ্গে দেখছে। চলো এটা দিয়ে, আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো। মশলা টশলা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো জল। তো এখানে দিয়ে দিয়েছি জল, এটা ফুটছে, তরকারিটা হচ্ছে। যতক্ষণ না তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি এই কাজ এগিয়ে রাখি, চায়ের বাসনগুলো সব ধুয়ে রাখি। পরে শুধু এই গ্যাসটা মুছবো, আর কিচেনের ওপরে স্ল্যাবটা পুরোটা মুছবো, আর কড়াইটা দিলেই হয়ে যাবে। যতটা কাজ এগিয়ে রাখা যায়, তাই না? তো তারপরে ঘরের সব কিছু মোছামুছি করব। আর জামা কাপড় আজকে সকালবেলায় ভিজিয়ে রেখেছি। আর তোমাদের তো দেখালাম এগুলো, এটা একবার সব কিছু টিফিনটা বেড়ে তারপর আবার একবারে দেখাচ্ছি তোমাদের। আর হাজব্যান্ড গেছে এখন চান করতে, তো নিয়ে আসুক, রেডি হয়ে বেরোনোর সময় আবার কন্টিনিউ করছি। তো আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে জানিও কিন্তু। আর এখানে টিফিন প্যাক করে দিচ্ছি। আরে সব আলুই পড়ে গেল। পনির না আমি বেশি একটা ভালো খাই না, পনির করি ওনার জন্য বেশিরভাগ। দিচ্ছে এর মধ্যে তোমাদের দেখিয়ে দিই যে ভাত, শসা, আর এই যে মূলা ভাজা, ঘন্ট করে নিয়ে ভাজা করেছি। তো আমি আর একটু ঝোল দিয়ে প্যাক করে তারপরে বাই।
তো হাজব্যান্ড যাওয়ার পর আমার যেই সমস্ত রুটিন থাকে তার মধ্যে বিশেষ করে এই জিনিসটা, এটা আমার ধরতে গেলে প্রায় রোজই মুছি আমি এটা, কেননা সাদা তো সামান্য একটু ধুলো থাকলেই ওটা দেখতে ভালো লাগে না, তার জন্য ওইটা আমার রোজই মুছতে হয়। তো এটা মুছে নিচ্ছি। আজকার বেডরুমের যে ড্রেসিং টেবিল আলমারি আছে ওইগুলো আর পরিষ্কার করছি না, কারণ এখন বৃষ্টির মধ্যে বলেছি আগে ওইগুলো বেশি একটা নোংরা হয় না, তাই ওইগুলো 2-3 দিন পর পর পরিষ্কার করলে হয়ে যায়। তো ওইগুলো কালকে না হলে পরশু দিন পরিষ্কার করব। আজকে শুধু বাইরেরটা পরিষ্কার করছি। অলরেডি টিভি যেখানে রাখা আছে ওইটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আর তবু ছাড়া ওইটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিও, তাই ভাবলাম শুধু এখান থেকেই শুরু করছি। এটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এটা মোছার পর যে সাইডে যে শোপিসগুলো আছে ওইগুলোও একটা একটা করে নামিয়ে মুছতে অনেকটাই টাইম লাগে, পুরো একটা একটা করে মুছতে হয়। তো আবার হাত থেকে পড়ে গেলে তো গেল শোপিসগুলো আমার, তাই ওগুলো একদম খুব সাবধানে একদম আস্তে আস্তে দেখে দেখে মুছতে হয়। তো এগুলো মুছে এর আগে অলরেডি আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো কিচেনটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পুরো সব কিছু গ্যাস ট্যাস মুছে স্ল্যাবটা পরিষ্কার করে নিচেরটাও পরিষ্কার করেছি, সেটা তোমাদের দেখাইনি। তো একবার সব কাজবাজ সেরে তারপরে একবার চান টান করে জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের আগেই বলেছিলাম। তো সেগুলো একবারে কেচে ধুয়ে একবারে শুকোতে দিয়ে তারপরে এখান থেকে আমি গিয়ে পুজোটাও করে নেব। আজকে যেহেতু সোমবার, তো সোমবারে একটু অনেকটা টাইমই লাগে। সোমবার আর বৃহস্পতিবার 2 দিন আমার একটু বেশি টাইম লাগে পুজো করতে। তো এটা জামাকাপড় শুকোতে দিয়ে, আর শুকোতে দিয়ে আমি 1-2 ঘন্টার বেশি রাখতেও পারিনি, সঙ্গে সঙ্গে এত বৃষ্টি হয়েছে না আজকে, সারাদিনই বৃষ্টি। তো এখানে জামাকাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে। আর আমি অল্প অল্প করে রোজই আমার ধুতে হয় জামাকাপড়, তাই আমি অল্পই হয় আমার। আর যেদিন বাইরে ঠাড়ে গেলে সেগুলো বেশি হয়। তো বৃষ্টিটা দেখো বৃষ্টি হচ্ছে, বললাম আমি বৃষ্টি আজকে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, তারপর থেকে রাত্রির বেলাও বৃষ্টি। আর এখানে জামাকাপড়গুলো এরকম চেয়ারের মধ্যে মেলে দিতে হয়েছে আমাকে, আর বাইরেও আছে কতগুলো মেলে দিয়েছি। আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়েছি এখন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো কিসের জন্য অপেক্ষা করছিলাম তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, বুঝতে পারবে কিনা জানি না এত দূর থেকে। বুঝতে পারছো লাইটের আলোতে বৃষ্টি হয়েই চলেছে। আর এই দেখো অতটা জোরে হচ্ছে না বৃষ্টিটা, কিন্তু হয়েই যাচ্ছে কখন থেকে। তো আমি যে ছাতা নিয়ে রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। বাজার যেতেই হবে, না হলে হবে না। হাজব্যান্ডের জন্য একটা দুটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আনতে হবে। সেটা কি ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমাদের এসে দেখাচ্ছে। আর এমনি সবজি টবজির মধ্যেও একটা দুটো জিনিস আনতে হবে। তো বাইরে গিয়ে মনে হচ্ছে না আমি ভিডিও করতে পারবো, তবুও সিটি সুপার বাজারেই যাব, যে মার্কেটটায় যাই ওইখান থেকেই করে আনবো টুকটাক যা লাগবে। বিশেষ করে ওনার জন্যই যাচ্ছি। তো চলো যাই নিয়ে আসি। আর আমি কটার সময় বেরোচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি একবার। এই অপেক্ষা করতে করতে এতটা দেরি হয়ে গেছে। তো দেখে নাও কটা বাজে, 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন যাচ্ছি আমি, এই ব্যাগ ছাতা নিয়েছি, এই যে এখন দরজাটা বন্ধ করে বেরোবো পার্সটা নিয়ে। তো চলো, পার্সের কোনো দরকার হয় না, শুধু চাবিটা রাখার জন্য, কারণ এখন তো সব ইউপিআই চলে। তো ও চাবিটার জন্য পার্সটা নেব। তো চলো দেখি, যদি দেখাতে পারি তাহলে তোমাদের দেখাবো। এইটার জন্য এসেছি, আরও আছে দুটো, ওখানে নিয়ে তারপর বাড়ি গিয়ে দেখাবো কী নিলাম। চাউমিন এনেছি এক প্যাকেট, কারণ রাত্রেবেলা মাঝে মাঝে ভাত রুটি কিছুই ভালো লাগে না, তখন চাউমিন পাস্তা এই সমস্ত একটু মাঝে মাঝে ভালোই লাগে। ডিম এনেছি, কালকে ডিমের তরকারি করবো। আর এই চাউমিনের মধ্যে আমি এই ম্যাগি মশলাটা দিই, এটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে, বেশি ভালো লাগে। মানে চা দিয়ে খাওয়ার জন্য এনেছি এই জ্যাকফ্রুট কেকটা, এখনও খাইনি কোনোদিনও, তো খেয়ে দেখবো কেমন লাগে। আর এই যে এটা এনেছি ওনার জন্য। আর এনেছি 2 প্যাকেট ম্যাগি। আর যে জন্য মেন গেছিলাম সেটা হচ্ছে এই যে 2টো চিজ কিউব আর এই যে বিন্দু, এই দুটো নিয়ে এসেছি। কালকে পাস্তা খেয়ে ওনার অনেক অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য বলেছে আজকে রাত্রেও নাকি পাস্তা খাবে। শুধু ওনার জন্যই বানাবো আজকে, আমার জন্য অল্প কটা ভাত রেখে দিয়েছি, আমি ভাতটাই খাবো। আর এই 2টো হলুদ প্যাকেট এনেছি, একটার সঙ্গে একটা ফ্রি ছিল। আর এইটা খেতে আমার খুব ভালো লাগে, এই যে লিচুর এই জেলিটা, ওনার জন্য ব্ল্যাক কারেন্ট, ওনার পছন্দ এটা, আর আমার জন্য লিচুর এটা। আর
আচারটা, কেননা জানোই তো, দেখোই তো আমি পরোটা কত বানাই, কত ওনার পরোটা ভালো লাগে। তো ছাতুর পরোটার মধ্যে স্টাফিংয়ের মধ্যে তো আচারটা লাগে, তাছাড়া এমনি যে আলুর পরোটা, যে সমস্ত পরোটা বানাই ওইটা দিয়ে কিন্তু আচারটা ভালো লাগে। তো এই আচারটাই বেশি আনি, এই আচারটা বেশি ভালো লাগে, এই মাদার্সের ম্যাঙ্গো এইটা। আর এনেছি কিছু সবজি, যার মধ্যে আছে আলু, ধনেপাতা আর বিনস। এই আমার শপিং এই সব আনতেই গেছিলাম। মেন গেছিলাম ওনার পাস্তা খেতে ইচ্ছে করছে, আর কালকে বিন্দুটা পুরোটা শেষ। কালকে বিন্দু আমিও খেয়েছি, আর এইটা আজকে উনি একাই খাবে। তো চলো এগুলো এখন রাখি, তারপরে উনি আসো পাস্তা করি খাওয়ার সময়, তারপরে আবার কন্টিনিউ করছি। এটা আমার আজকের পাস্তাটা, দেখি আজকে খেয়ে কি বলে আর কেমন হয়েছে। আজকে একটু কম তো, তার জন্য একটু নিচে লেগে গেছে। তো চলো দিই খেতে। পিছনটা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কালো তো, তার জন্য একটু বেশি ফর্সাই লাগছে না? গোরা হয়ে রে গোরা। তো আমাদের পাস্তাটা আজকেরটা বেশি ভালো ছিল না কালকেরটা? আজকের वेरी गुड। বৃষ্টি হয়ে क्या बारिश में भीग भीग के गई, छाता उठा के। ছাতা নিয়ে গেছি, ভিজে যায়নি। वो भी बैक तुम्हारा गला पेन में ऐसे करके হ্যাঁ, আমার এইখানে প্রচন্ড ব্যথা, এই ঘাড়ের এই পাশটা 4-5 দিন ধরে না, রোজ রোজ মুভ লাগিয়ে মালিশ করে দেয় উনি আসার পরে, তারপরে শান্তি মতো একটু ঘুমাতে পারি। ঠান্ডা রে मैं जा रहा हूं না কি ভালো লাগছে হাওয়াটা। তো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।